হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো। ফিশ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি ভেটকি মাছ নিয়েছি। এরকম সাইজের আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে ম্যারিনেট করার জন্য 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার মাছের সাথে ভালোভাবে গোলমরিচ গুঁড়ো আর লেবুর রসটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ একটা পেস্ট তৈরি করব। তার জন্য ধনেপাতা নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি 4 টুকরো, 3টে কাঁচা লঙ্কা, রসুন আর আদা নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পরে বা যে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, দিয়ে মাছের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। 1 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আবারও 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটা বাটিতে 2টো ডিম নিচ্ছি। 1 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর একটা প্লেটে আমি সাইডে ব্রেড ক্রাম্ব রেখেছি। প্রথমে মাছটাকে ডিমের মধ্যে দিচ্ছি। ডিমের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে ব্রেড ক্রাম্বের মধ্যে দিচ্ছি। ব্রেড ক্রাম্বের সাথে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি চাপা দিয়ে দিয়ে। তারপরে আবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটাকে। এইভাবে আমি প্রসেসটা 2বার করলাম। আপনারা চাইলে একবারও করতে পারেন। একইভাবে বাকি মাছগুলোও তৈরি করে নেব। সবকটা মাছ কোট করা হয়ে গেছে। এবার মাছটার সাইজ ঠিক করব। তার জন্য একটা চপিং বোর্ডের উপরে একটা মাছের ফিলে নিয়ে নিয়েছি। নিয়ে একটা ছুরির সাহায্যে চারদিকটা সমান করে নিচ্ছি। বাকি মাছগুলো ঠিক একইভাবেই শেপ দিয়ে নেব। চারটে মাছেরই শেপ দিয়ে নিয়েছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2টো মাছ ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেবো। মাছটা লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছ দুটো ভাজা হয়ে গেছে। মাছ দুটো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ দুটো একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি মাছ দুটো ঠিক একইভাবেই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে নিচ্ছি একটা প্লেটে। চারটি মাছই ভাজা হয়ে গেছে। এবার মাছটা আপনাদের মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি। খুব সহজেই বাড়িতে ভেটকি মাছ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।